হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে নিয়ে চলে আসলাম একটি নতুন রেসিপি। শীতের সময়, এজন্য আজকে আমি হাঁসের মাংস রান্না করব। আর রান্না করার জন্য কি কি উপকরণ লাগবে সেগুলো আমি রেডি করে নিয়েছি। মাংসটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। আমি মাংসটা আলু দিয়ে রান্না করব। আর যার যা মশলা লাগবে সবগুলো আমি মেপে নিয়েছি। প্রথমে আমি প্যানে তেল দিয়ে দিব পরিমাণ মতো। আর এই তেলটাতে আলুটাকে ভেজে নিব। আলু দিয়ে হাঁসের মাংস ভালো লাগবে। আলুতে আমি হলুদ আর লবণ দিব, দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে আলুটাকে ভেজে নিব। আলুটা দেখেন, কাটার মধ্যেও কিন্তু একটা ব্যাপার থাকে, কারণ তরকারি যেমন কাটা হবে সেটাতেও কিন্তু স্বাদ বাড়িয়ে দেয়। আমি না মোটা না পাতলা এভাবে কেটেছি। আর আলুটা ভাজা হয়ে গেছে। এখন আমি ওই তেলেই পেঁয়াজটাকে দিয়ে দিলাম। পেঁয়াজের সাথে তেজপাতাও দিয়ে দিব। আর পেঁয়াজটা ততক্ষণ ভাজবো যতক্ষণ না পর্যন্ত কালারটা চেঞ্জ হবে। আর তারপরে মশলাগুলো দিব। আদা রসুন বাটা দিয়ে দিলাম, 2 চামচ মতো দিলাম। আপনি আপনার মাংসের পরিমাণ অনুযায়ী দিবেন। ভালোভাবে নাড়বো, নাড়াচাড়া করব যেন কাঁচা গন্ধটা চলে যায় মশলার। এরপরে আমি একটু পানি অ্যাড করলাম যেন মশলাটা পুড়ে না যায়। এরপরে আমি এখন সব মশলাগুলো অ্যাড করব। প্রথমে দিয়ে দিলাম মরিচ গুঁড়া, ঝালটা একটু বেশি দিব কারণ হাঁসের মাংস বলে কথা। তারপরে দিলাম ধনিয়া গুঁড়া, এটা আমার বাসায় করা। তারপরে দিলাম লবণ, গরম মশলা গুঁড়া, গোটা গরম মশলা দিলেও হবে, আমি গুঁড়াটা দিলাম। হলুদ গুঁড়া। এরপরে মশলাগুলোকে ভালোভাবে কষাবো। যখন তেলটা উপরে উঠে আসবে তখন আমি দিয়ে দিব এর সাথে মাংস। আর হাঁসের মাংসটাকে অনেক সুন্দরভাবে কষাতে হবে। ভালোভাবে মাংসটা কষালে মানে মাংসর যে একটা হাঁসের যে একটা গন্ধ সেটা চলে যাবে। অনেকক্ষণ ধরে এটাকে কষাবো। দেখতেই পাচ্ছেন কীভাবে আমি রান্নাটা করছি। এই যে মাংসটা কষানো হয়ে গেছে, এখন আমি এর সাথে আলুটা অ্যাড করে দেবো, ভাজা আলু। এখন 2 মিনিট মতো মাংসটা আলু দিয়ে ভালোভাবে কষাবো। এতে করে আলুর ভেতরে যে একটা মানে মাংসর ফ্লেভার সেটা ঢুকে যাবে, ভালো লাগবে খেতে। দেখতেই পাচ্ছেন আমার আলু আর মাংসটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি এর সঙ্গে পানি দিয়ে দেব। তারপরে সেদ্ধ করতে দেব কিছুটা সময়। আর হাঁসের মাংসতেও অনেক বেশি ঝোল থাকলে ভালো লাগবে না। না ঝোল না একটু মানে মাখা মাখা ভাবটা থাকবে, তাহলে খেতে ভালো লাগবে। আপনি আপনার মাপ অনুযায়ী দিবেন। এই যে পানি দিয়ে দিলাম। এখন আমি এটাকে ঢেকে দেব। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে রান্না করছি। এই তো আমার মাংস হয়ে গেছে। ওয়াও, দেখেন কালারটা কি জোস হয়েছে, আর খেতেও অনেক মজা। রান্নাটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।